এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 12 তারিখ আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর আমরা এখন বেরিয়েছি, মানে এখন দুপুর 2টো বাজে। আমি রেডি হয়েছি। বাবাই অফিস থেকে আসছে, এলে তারপর আমরা যাব। বাবাই সকাল সকাল গিয়ে ওর জামাই ষষ্ঠীর মানে সকালবেলা গিয়ে দেখা করে অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু ও দেরি করে ওঠার জন্য আর যেতে পারেনি। সকালবেলা থেকেই মা রান্না বান্না সমস্ত কিছু রেডি করেছে। সকাল থেকেই অনেক কিছু রান্নাবান্না করেছে, আমাকে ফোন করে বলল, কিন্তু যেতে পারিনি সকাল থেকে। এখন 2টো বাজে, ওয়েট করছি ও এলে তারপরে যাব। এখন 2টো 10 হয়ে গেল, ওয়েট করে বসে আছি। খাওয়া দাওয়া নেই, কিছু নেই, খিদাও পাচ্ছে। আর মাও বারবার করে ফোন করছে, সেই সকালবেলা থেকে রান্না বান্না কত কি করেছে, কিন্তু আমরা এখনও গিয়ে মানে পৌঁছতে পারলাম না। কিন্তু একদমই কাছেই। প্রথম বছর গিয়েছিলাম গ্রামের বাড়িতে, ওখানেই পিসেমশাই এসেছিলো, বাবাইও গেছিলো, মানে আমরাও গেছিলাম, দিয়ে ওখানেই জামাই ষষ্ঠী হয়েছিল। আর এই বছর যেহেতু অফিস ছুটি নেই, কোনো কিছু ছুটি নেই, পিসেমশাইও আসবে না বললো, কাকিমাও এখানে আসবে না বললো, তো ওই কারণে এখানেই টুকটাক করে জামাই ষষ্ঠীটা হয়ে যাচ্ছে। বাবাই আসার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছিলাম দুজন বাবার বাড়ি যাব বলে। আর তারপরে একটু ফল মিষ্টি তো নিতে হবে, যেহেতু জামাই ষষ্ঠীতে যাওয়া হচ্ছে। তো ফল দোকানে এসে দেখি আর জামাই ষষ্ঠী উপলক্ষে না প্রচুর ভ্যারাইটির আম পাওয়া যাচ্ছে। আর আমগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে তো বেশ ভালো, কিন্তু আমগুলো কিন্তু এই যে সবুজ আমগুলো দেখছো, এইগুলো কিন্তু টক ছিল, কিন্তু এই হলুদ যে আমগুলো ওইগুলো কিন্তু মিষ্টি আম। তো যাই হোক, আমি তো হলুদ আমটা ওটা 1.5 কেজি মতো নিয়েছিলাম, আর এই সবুজটা দোকানদারও আমাকে না বলেছিল, কিন্তু আমি বললাম না, এটাও নিয়ে যাই, এটা কেমন খেতে হয় দেখবো। দিয়ে ওটাও নিয়ে নিয়েছিলাম, তবে ওটা কিন্তু টক ছিল। তো তারপর আবার চলে এসেছিলাম মিষ্টি দোকানে। মিষ্টি দোকান থেকে এখানে অল্প অল্প করে 3 রকমের মিষ্টি নিয়েছিলাম, ওই 10 পিস করে। আমার নিজের পছন্দ মতোই আমি মিষ্টিটা নিচ্ছিলাম, বাবাই ওই দিকে দাঁড়িয়েছে। তো বলতে বলতে তারপরে দেখো এখন চলেও এলাম, আর একজন ব্যাগপত্র নিয়ে, শাশুড়ি মার গিফট, তারপরে এখন ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এখন উঠলো। আর আমরা যখন পৌঁছি তখন বাজে 3টার সময় গিয়ে, আর সকাল থেকে মা কত কিছু আয়োজন করেছে। তারপর এদিকে ওর জামা প্যান্ট সমস্ত কিছু বের করে দিল, নতুন যাতে পরে জামাই ষষ্ঠী নেয়। এদিকে বললো যে না, জিন্সটা চেঞ্জ করবে না, শার্টটা পরে নেবে, হাওয়াতে একটা শার্ট গরমের মধ্যে। আর প্রচণ্ড জামাই ষষ্ঠীর দিন তো প্রচণ্ড গরম ছিল। তারপরে দেখো এখন মা সমস্ত কিছু রেডি করেছে, কিন্তু রেডি করলে কি হবে, ওই 3টার সময় কি আর এই ফল মিষ্টি এইসব খাওয়া যায়? একটু ওই সাজিয়ে গুছিয়ে মা রেখেছিল, ওইগুলো রেখে এখন জামাই ষষ্ঠীটা হয়ে যাবে, তারপর একদম ভাত খেয়ে নিবে। তো তারপরে এদিকে দেখো অনেক কিছুই কিন্তু বানিয়েছিল, আর মা তো সেই ভোর 4টা থেকে উঠে একটু মালপোয়া, তারপর পাটিসাপটা, অনেক কিছুই কিন্তু বানিয়েছিল। তারপর তোমার লুচি তরকারি তো ছিল। তো এত কিছু সকাল সকাল গেলে তখন খেলে ঠিক আছে, আর এই সব জামাইয়ের এত খাওয়ার প্রতি আগ্রহও নেই। বাবাইয়ের সত্যি কথা বলতে কি না, মানে ও বেশি এটা ওটা খেতে পারে না, আর খাওয়ার প্রতি খুব একটা আগ্রহও নেই। ওই জন্য মাকে বলছিলাম, মা দেখো পরের বছর থেকে কিন্তু তুমি এত কিছু একদমই করবে না, কারণ ও তো সেরকমভাবে খায় না। এখন জামাই ষষ্ঠী কমপ্লিট, এখন শাশুড়ি মায়ের গিফট দিয়ে বাবাই এখন প্রণাম করে নিল, বাবাকেও প্রণাম করলো। আর কি বলো তো, এই জামাই ষষ্ঠীর দিনে না পিসে মশাইও আসতো, মানে আমাদের যখন প্রথম বছর জামাই ষষ্ঠী হয় ওটা কিন্তু গ্রামের বাড়িতে হয়েছিল, আর পিসে মশাই বাবাই দুজনের একসঙ্গে জামাই ষষ্ঠী হয়েছিল, খুব মজা করে হয়েছিল। কিন্তু এই বছর পিসে মশাইকে বলার পরেও পিসে মশাই আসেনি, ওই কারণে আর মানে একাই সব কিছু হলো, মানে বাবাইয়ের জামাই ষষ্ঠী হলো, পিসে মশাইয়ের তো হয়নি। তো ওই কারণে কি বলো তো, সব কিছু না ফাঁকা ফাঁকা লাগছিল। আর পিসে মশাই থাকলে তো, পিসেমশাই সবাই এলে বেশ হই হই করে দিনটা কাটে, বেশ ভালো লাগে। তো যাই হোক, কিছু আর করার নেই। তো তারপরে এদিকে দেখো এখন খাবার রেডি করা হচ্ছিল, সুন্দর করে ওকে থালায় সাজিয়ে দিচ্ছিল। আর এই যে দেখছো না, এই মাটন রান্না কেন, তারপর তোমার চিংড়ি মাছ, এইগুলো কিন্তু বাবা রান্না করেছে, বাকি রান্নাগুলো মা করেছে। বাবা অ্যাকচুয়ালি না খুব ভালো, মানে চিকেন কেন মাটন কেন, মানে রান্নাটা খুব ভালো করে। আর নিজের হাতে জামাইয়ের জন্য সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিল, আর মা এদিকে থালার মধ্যে সবটা সাজিয়ে দিচ্ছিল। আর আমিও ছিলাম, আমিও একটু
একটু হেল্প করে দিচ্ছিলাম টুকটুক করে। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, খেতে খেতে 3টা 3:30 মতো বেজে গেছিলো। তো এই জন্য না এত বেলা করে খাওয়া যায় বলো এত কিছু। তো যাই হোক 5 রকমের ভাজা ছিল, এদিকে তোমার আলু ভাজা, পটল ভাজা, মাছের ডিমের বড়া, তারপর ছিল শাক ভাজা আর ছিল মাছ ভাজা। তো তারপরে এদিকে ছিল তোমার চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ছিল বাটা মাছের ঝাল, মটন, আমের চাটনি, তারপরে তো মিষ্টি, দই, পাঁপড় সমস্ত রকম ছিল। তারপর হ্যাঁ মুগের ডালও ছিল। তো যাই হোক, আর বাবাইকে দেখো এত সুন্দর করে যে সাজিয়ে দিয়েছে, সে খেতে বসার আগেই বলছে আমি এত তো খেতে পারবো না, তুমি একটা থালা নিয়ে এসো, আমি সব কিছু তুলে দিচ্ছি, এখান থেকেই খাবে, আর আলাদা করে যেন আমাকে না দেওয়া হয়। ও প্রতিবারই এইরকম করে খাওয়ার প্রতি একটা, আর বারবার কিন্তু ও বলছিল পিসেমশাইয়ের কথা যে এত কিছু রান্না বান্না হয়েছে, পিসেমশাই থাকলে খুব ভালো হতো। আর সত্যি বলতে কি পিসেমশাইও একটু খেতে পছন্দ করে, ওই জন্য পিসেমশাইকে আমরা সবাই খুব মিস করছিলাম যে পিসেমশাই থাকলো না, থাকলে খুব ভালো হতো। বিশেষ করে বাবাই তো বারবার বলছিল, পিসেমশাই থাকলে কি বলো তো, পিসেমশাই কথাবার্তা বলে তো, তো বেশ সময়টা ভালো কেটে যায়। আর আমার ঘরে একজন বাবাই ভীষণ চুপচাপ, ও খুবই কম কথা বলে, ওই জন্য পরিবেশটা একদমই শান্ত ছিল। আর এইবার তো কাকিমাও আসতে পারেনি, কাকিমাও ছিল না। তো যাই হোক এইরকমভাবেই দিনটা কেটেছে। তারপরে মা এখন খাওয়া দাওয়ার পরে সবাই রেস্ট নিচ্ছে, আর মা এখন এই যে গিফটের শাড়িগুলো এগুলো দেখছে। প্রথমে নিজের শাড়িটা দেখলো, তারপরে কাকিমার শাড়িটা দেখছে। দুটো শাড়ি সেম সিল্কের শাড়ি, শুধু ডিজাইনটা আলাদা। আর কালারটা ক্যামেরাতে একটু অন্যরকম আসছে, এটা কিন্তু পুরো গ্রিন কালারের আঁচলটা, আর পুরো মেরুন কালারের পুরো বডি। তো শাড়ি দুটো ভীষণই সুন্দর দেখতে। মা এখন ওইগুলো বসে দেখছিল, মার কাছেও জানতে চাইলাম শাড়িগুলো পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ এক চান্সেই মা পছন্দও করে নিয়েছে। তো যাই হোক ভীষণই ভালোভাবে দিনটা কেটেছে। আমিও একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। তো তারপরে ঘুম থেকে ওঠার পরে খুশিকে বললাম, খুশি একটু দই শরবত বানা। আর আমিও না দুপুরে সেভাবে কিছুই খেতে পারিনি, ওই চিংড়ি মাছ দিয়ে অল্প একটু ভাত খেয়েছিলাম। তো তারপরে ঘুম থেকে ওঠার পরেই আমার একটু খিদা পাচ্ছিল, আর কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছিল না। সত্যি বলতে কি এত গরম, এই গরমের মধ্যে তারপরে এরকম অবেলায় খেলে কি ভালো লাগে। তো তারপরে আমি একটু দই শরবত খেয়ে নিয়েছিলাম। তারপরে রাতের ডিনারে দেখো বাবাই বলল যে অনেক তরকারি সমস্ত কিছু ছিল, কিন্তু ও লুচি খেতে চাইলো। ওই জন্য মা ওর জন্য রাত্রিবেলা আবার লুচি বানিয়ে দিল। রাতের ডিনারে ওই লুচি আর ঘুগনিই খেয়েছে, আর আমি অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করব। আর আমরা কিন্তু রাত্রিবেলাই ফিরে যাব, কারণ পরের দিন আমার স্কুল আছে, ওর অফিস আছে, আর থেকে গেলে তো হবে না, তো চলে যেতে হবে। তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে